হ্যালো ফ্রেন্ডস, আজ আমি তোমাদেরকে একটা পিঠের রেসিপি দেখাবো। শীতের প্রায় শেষ হয়ে এসছে, এই সময় আমরা কি করে খুব সহজে বানানো যায় এমন পিঠের রেসিপি দেখাবো। আর সেটা হলো গোকুল পিঠে। আমি এখানে খোয়া ক্ষীর নিয়েছি 500 মতন, সেটাকে কড়াইয়ে এভাবে নেড়ে নিয়েছি অল্প চিনি দিয়ে। আর সেটা হালকা একটু ঠান্ডা হয়ে গেলে, মানে গরম অবস্থাতেই ওটা থেকে এরকম চাকতি বানিয়ে নিয়েছিলাম। আর সেটাকে রেখে দিয়েছিলাম একটু শক্ত হওয়ার জন্য। ততক্ষণে এখানে ব্যাটারটা বানিয়ে নিয়েছি। এখানে আমি আটা দিয়ে ব্যাটারটা বানিয়েছি। আটা দিয়ে অল্প জল দিয়ে মিশিয়ে মিশিয়ে একটা থকথকে ব্যাটার বানিয়ে নেব, যে কিন্তু বেশি পাতলা হবে না। তো এটা বানানোর আগে কিন্তু আমি হাত ভালো করে ধুয়ে নিয়েই করেছি। এটা হাত দিয়ে ছাড়া ঠিক হয় না, তো এখানে আমি একটা পাতলা তার সাথে রস তৈরি করে নিচ্ছি চিনি দিয়ে। তো এবার ব্যাটারটা রেডি হয়ে গেছে, আর আমি ওই চাকতিগুলো এর মধ্যে দিয়ে এইগুলোকে এবার এক এক করে সবকটা ভেজে নিব। তো চলো এই দেখে নাও কি করে ভাজা হয়। একটা পিঠ ভাজা হয়ে গেলেই আরেকটা পিঠ উল্টে দিতে হবে। আর খুব কড়া লাল ভাজা হবে না, হালকা ভাজাই হবে, না হলে ভিতরে রসটা ঢুকবে না আর এটা উম, ভিজবে না। তো ভাজা হয়ে গেছে, এবার এই দেখো রসের মধ্যে দিয়ে দেওয়া হলো। কিছুক্ষণ এই গরম রসে এটা থাকবে যতক্ষণ এটা ভিজে একটু নরম হবে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিয়ে এবার তুলে এগুলো কতটা নরম হয়েছে। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর আমার এভাবেই আমার পাশে থেকো। আর তোমরাও বানিয়ে দেখো আর বলো কেমন হয়েছে। এই দেখো আমার পিঠেগুলো কতটা নরম হয়েছে।